একটা অমুসলিম ভাই একটা হিন্দু ভাই তারা তাদের ধর্ম পালন করলে পূজোর সময় তারা তাদের গান বাজনা তাদের ধর্মে যা আছে তাই করে। মুসলমানরা অভিযোগ করে এত গান বাজাচ্ছে হিন্দু ভাইরা, আমাদের নামাজের ক্ষতি হচ্ছে। তারা তাদের ধর্ম পালন করলে তোর নামাজের ক্ষতি, আর তোর ঘরের পাশে মুসলমান মুমিন বেটার বিয়েতে মুখে দাড়ি রেখেছে, হারামখোর নামাজ পড়ে বেটার বিয়েতে গান বাজাচ্ছে, মুখে দাড়ি রেখেছে, হারামখোর বিটির বিয়ে দিচ্ছে, গান বাজনা হিজড়ে নাচাচ্ছে, রং খেলছে। এই কথাগুলো বললেই তো আমি খারাপ বললাম। তাহলে আপনি বলছেন দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। কতটা ফরজ? আলেম হতে হবে, মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে না, অতটা হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল চিনতে পারেন, দ্বীন আর বদ্দীন চিনতে পারেন, শিরক আর বিদআত চিনতে পারেন, কুফরি চিনতে পারেন। বেঈমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুড়ছে আপনি আপনার ইলমের দ্বারা যেন দেখতে পারেন যে আমাদের উপরে বেঈমান কাফের কোন জালটা ছুড়ছে, সেই জালটা যেন চোখের দ্বারা দেখতে পাই। তুমি যে গানটাকে মনে করছো, আপনাকে 2 মিনিট খারাপ লাগবে, আল্লাহর কসম করে বলছি এই গান বাজনা না, এগুলো পশ্চিমী দুনিয়ার একটা বড় কনসেপ্ট। মুসলমানদের ঈমানকে ধ্বংস করো, তাদের মধ্যে গান বাজনা ঢুকিয়ে দাও। আপনি আপনার বেটা বিয়েতে গান বাজনা করেন, আমাদের মৌলবীদের শখ নাই, আমাদেরও তো শখ আছে, আমাদেরও শখ আছে, বড় কষ্ট লাগে। আমি ওইটাই আলোচনা করতে চাইছি, যাদের কাছে দ্বীনি ইলম নাই আজ থেকে দ্বীনি ইলম হাসিল করব। জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমানদের হালতটা কেমন জানেন? দেখুন কতটা দ্বীনি ইলম আছে আপনি বুঝতে পারবেন। আমাদের বর্ধমান জেলার অনেক ছেলে ডাম্পার চালায়, লরি চালায়, পাথর বালির গাড়ি চালায়। আমার গলসি থানাতেও আছে, অনেক ছেলে চালায়। হাই রোডে দাঁড়িয়েছে, হোটেলে ঢুকিয়ে বলছে 1 বোতল মদ দে। মুসলিমদের ছেলে, মদ খাওয়া হয়ে গেল, এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। সে বেচারা হোটেলের কর্মচারী রুটি আর মাংস এনেছে। এই জাতে মাতাল হলু তাল কিন্তু ঠিক রাখে, আর মুসলমান জাতে মাতাল কিন্তু তাল ঠিক। খাবার সময় বলছে মুরগিটা জবাই না কাটা। আমরা হারামখোরকে জুতো করে মা, একে জুতো মারতে হয় না, হয় না? খাচ্ছে মদ আর মুরগি খাবার সময় জিজ্ঞেস করছে এটা কাটা না জবাই। তার মানে মুরগিটা জবাই করা খেতে হবে, আর মদটা কোনো অসুবিধা নাই। এই দুটো জিনিস বোঝা যাচ্ছে। আপনি ভেবে দেখুন, আপনি হালালটাকে কি ভেবেছেন আর হারামটাকে কি ভেবেছেন। আপনার কাছে হালালটা কেমন আর হারামটা, দুটো কি আপনি একটা জায়গায় রেখেছেন? তার কারণ আপনার কাছে বিন্দু মাত্র দ্বীনি ইলম নাই। যদি যাচ করা হয় পশ্চিম বাংলায় যদি 4 কোটি মুসলমান থাকে, 2 কোটি মুসলমান মুসলমানই নাই, নেমো খারাম বেঈমান হয়ে গেছে। যদি সমীক্ষা করা হয়, যাচ করা হয়, 2 কোটি মুসলমানকে মুসলমানই বলা যাবে। আপনি জানেনই না মুসলিম ইসলাম কাকে বলে, আপনি জানেনই না দ্বীন কি, আপনি জানেনই না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম ব্যক্তিত্ব। তিনি কেউ কি আঘাত দেননি, কেউ কি কষ্ট দেননি। আল্লাহর কসম করে বলে যাচ্ছে, যেন কোন অমুসলিম ভাই, হিন্দু ভাই, দলিত আদিবাসী ভাই আমার বক্তব্য শুনেন, তিনারা কান খুলে শুনে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ারের দ্বারা, হিংসা বিদ্বেষের দ্বারা ইসলাম প্রচার করেন, আখলাক আর চরিত্রের দ্বারা, ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার করেছেন। আর আপনার আমার ব্যবহার আপনি নিজে লক্ষ্য করুন, আপনার চরিত্র আপনি লক্ষ্য করুন না, কোনো অসুবিধা নাই, আপনি বুঝতে পারবেন যে আমার আখলাকটা কেমন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সঙ্গে মিলছে, সাহাবীদের আদর্শের সঙ্গে মিলেছে, আপনি তাহলে বুঝতে পারবেন। আজকে এইটাই বুঝাতে চাইছি, দ্বীনে ইলম তার গুরুত্ব আপনি দিতে পারেন। আজকে মুসলমান তাদের কাছে হারামটা হালাল হয়ে গেছে, হারামটাকে হারামই ভাবে না, পাপটাকে পাপই মনে করে না, গুনাহটাকে গুনাহই মনে করে। যেমন আমাদের দেশে কেউ যদি ছাগল চুরি করে তার কিলাবে বিচার হয়,
হয় না হয় না ক্লাবে ডেকে গরিব মানুষ সে মুসলিম হোক আর সাঁওতাল হোক আর আদিবাসী হোক যে ধর্মেরই হোক সে যদি ছাগল চুরি করে তার বিচার হয় আর কিছু হারামখোর কোটি কোটি টাকা অন্যায় ভাবে মানুষের আত্মসাৎ করে নিচ্ছে তাদের বিচার না এরা মনে করছে এটা চোর আর তারা স্ট্যান্ডার্ড শুনেলেন 1 টাকা চুরিটাও পাপ আর 1 কোটি টাকা চুরিটাও পাপ কথা বুঝতে পেরেছেন না পারেন দুটোই পাপ খালি আপনি কি ভেবেছেন ছোট আর বড় আমাদের দেশের লোক ছোট গুনাহ বড় গুনাহ বুকা ছোট গুনাহ বড় গুনাহ কোথা থেকে পেলিবে ওটা তোর ব্রেনের তৈরি পাপ 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 গুনাহ 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 ওই জন্য ভেবে চিন্তে কথা বলতে হয় ভেবে চিন্তে মেপে যুগে কথা বলতে হয় যাচ করে কথা বলতে হয় খুব সূক্ষ্মভাবে আমি বুঝাচ্ছি আপনাদেরকে কবে চলে যাব আল্লাহ ছাড়া কেউ জানে বুঝলেন পৃথিবীতে কতজন এসেছে ইসলামকে মিটিয়ে দাও কোরআনকে মিটিয়ে দাও এই মেহনত আজকে নয় আপনারা মনে করছেন আজকে এই কটা হারাম খোরকে দেখে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি কিছুদিন আগে বলেছে মিডিয়ার সামনে कि मेरा मिशन है पूरे दुनिया से इस्लाम को मिटा दें हिमंत विश्व शर्मा आसामेर मुख्यमंत्री पूरे दुनिया से इस्लाम को मिटा दें আমি তাকে উত্তর দিয়েছি तुम तो बड़ा दूर की बात तुम्हारा अगर 7 पुरुष तक आ जाएगा इंशाअल्लाह इस्लाम तो दूर कुरान का एक जेर जबर को तुम मिटा नहीं सकते তোমার মতো কত এলো আর কত গেল ইসলামকে তুমি মিটিয়ে দিবে পৃথিবী থেকে কত বড় আস্পর্ধা আমার ভাই আর আপনি মনে করছেন দিন মিটে যাবে ইসলাম মিটে যাবে সব শেষ হয়ে যাবে আল্লাহর কসম করে বলছি আল্লাহ দুনিয়া শুরু করেছে মুসলমানের দ্বারা আর দুনিয়ার খাতম হবে মুসলমানের দ্বারা কাগজ থাকে তা নোট করুন এটা আমি হাদিস শোনালাম দুনিয়ার খাতম করবেন আল্লাহ তাআলা মুসলমানের দ্বারা মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস আপনার চোখ দিয়ে পানি আসে আমি কোরআন শোনাবো যারা ভাবছে কোরআন মিটে যাবে মাদ্রাসা মসজিদ মিটে যাবে ইসলাম মিটে যাবে তারা কান খুলে শুনে যান আমার আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে আর আল্লাহর ওয়াদা কখনো খিলাফ হয় না জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ কোনদিন ওয়াদা খিলাফ করেছেন করবেন না এটা কোরআন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের মায়েরা আপনারা জুজদানে লেপটিয়ে মসজিদের তাকে বাড়ির আলমারিতে কোরআন রেখেছেন মনে করছেন আমি কোরআনের হেফাজত করছি আল্লাহ কোরআন ওই কাগজের মধ্যে হেফাজত করেননি এইখানে বুঝতে পারবেন মাদ্রাসার গুরুত্বটা ইংরেজের বাচ্চারা 200 বছর রাজত্ব করেছে এই ভারতের মাটির গুজরাটের গোমতী নদীর তীরে 5 থেকে 10 লক্ষ কোরআনকে কিনে ঢের লাগিয়ে আগুন ধরিয়েছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন এই ইংরেজের বাচ্চারা তোমরা কি ভেবেছো 10 লাখ 5 লাখ কোরআন পুড়িয়ে দিয়ে ইসলামকে মিটিয়ে দেবে 1 কোটি কোরআন জ্বালিয়ে দিয়ে ইসলামকে মিটিয়ে দেবে তো এটা তোমাদের স্বপ্ন বলে কেন বলে আমার আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে তোমরা কোরআন জ্বালিয়ে কি করবে আপনারা চোখে দেখতে পাচ্ছেন না মোবাইলে দেখতে পাবেন কেউ কোরআন ছিঁড়ছে কেউ কোরআনে পা দিচ্ছে কেউ কোরআন দিয়ে পায়খানা পরিষ্কার করছে বেঈমান কাফেররা দেখতে পাচ্ছেন না পাননি আমরা দুঃখ পাচ্ছি বেদনা পাচ্ছি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি যতগুলো মুসলমান এসে বসেছেন দিলের মধ্যে ঈমানটাকে মজবুত করুন গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে হয়ে যায় কোরআন আল্লাহ ওয়াদা করেছেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা যতগুলো পরমাণু শক্তিধর দেশ আছে তারা যদি একদিকে দাঁড়িয়ে যায় আল্লাহর কসম কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই জোরে বলুন সুবহানাল্লাহ যারা যে পাওয়ার দেখাচ্ছে দেখা কার কাছে আমেরিকার কাছে 5,500
পরমাণু আছে, রাশিয়ার কাছে 6200টা পরমাণু আছে, চাইনার কাছে 250টা পরমাণু, ভারতের কাছে 155টা পরমাণু, পাকিস্তানের কাছে 165টা পরমাণু, আপনার তুরস্কের কাছে 90টা, ব্রিটেনের কাছে 250টা, 350-র মতো ব্রিটেনের কাছে আছে। সব একদিকে করে দেন, আল্লাহর কসম করে বলছি কোরআনের জের জবর মিটানো যাবে না। কেন? আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। নিয়ে আসুন একটা 10 বছরের হাফিজে কোরআন, যার সিনের মধ্যে 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছে। আল্লাহর কসম, পৃথিবীর সব কোরআনকে জ্বালিয়ে দাও, একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে 30 পারা কোরআন, ওই রকম কোটি কোটি কোরআন আবার ছেপে আসবে। কোরআনকে মিটানো যাবে না। জোরে বলুন সুবহান। কারা চাইছে? এরপরে বুঝতে পারবে এই মাদ্রাসার গুরুত্বটা কি। আজও পর্যন্ত স্পেনের মাটিতে বড় বড় মাদ্রাসার মসজিদ গুলো মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা তৈরি করেছে বেঈমান কাফের। আপনি যদি সচেতন না হন, আজকে ভেবে দেখুন আমাদের কাছ থেকে আমাদের সন্তানরা মেহরুম হয়ে যাচ্ছে দিন থেকে। তারা বদদিনীর দিকে ছুটছে, বেঈমান কুফরির দিকে ছুটছে। অবাক হবেন যারা বাচ্চার মা আছেন, যারা বাবা আছেন, তারা নিজেদের সন্তানের আখলাক আর চরিত্রগুলো নিজের চোখে আপনারা দেখেন। আমি কিছু বলবো না, কেউ কি চিনেও না। আপনি ভেবে খালি তাদের দিকে তাকিয়ে দেখবেন তাদের চরিত্রগুলো কেমন, তাদের আখলাকগুলো কেমন। ওই জন্য আমার মুসলমান ভাই, আমি অনুরোধ করব প্রত্যেকটা ভাইকে হাত তুলে বলুন আমরা আমাদের বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা দেব। জোরে বলুন ইনশাআল্লাহ। এই জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বীনি শিক্ষা, দ্বীনি ইলম হাসিল করা ফরজ, অতটা হারাম হালাল যেন চিনতে পারে, দিন বা দিন যেন চিনতে পারে। আপনারা যারা আছেন সকালবেলায় উঠে যদি গুসকারা বাজারে যান, বর্ধমান টাউনে যান, কোনো অপরিচিত হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা? এটা কেন? যারা বসে আছে আপনি মনে মনে করছেন ইয়াসিন ভাই লাস্টে দোয়া করবে, দোয়াটা আমি লুব। অনেকজন মনে মনে করছে ওই হুজুরের কাছে দোয়া লুব, এর কাছে এই হুজুর, আমি কিছু হয়ে গেলে এই হুজুর দোয়া করে দিলে আমার কবুল হয়ে যাবে। দোয়া কবুলিয়াতের জন্য সর্বপ্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে হালাল। তবে আপনার দোয়া কবুল হবে। আপনি এটা বুঝে গেলেন আমাকে জবাই করা মাংস খেতে হবে। সকালে গিয়ে ওরকিলাম বাজারে গেলেন, 1 কিলো জবাই করা মাংস দে, কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে। কথা বোঝাতে পারলাম? এই সুদের বায়ান করা খুব বিপদ। সকালবেলায় উঠে ওর গ্রামের চায়ের দোকানগুলো সুদখোর মাল কটা গাল দিবে, বাজে হুজুরে নেহলি দিবে না? দিবে না? তোমরা গাল দিলে কোরআনের আয়াত পাল্টাবে। যদি বলেন সুদ কি, কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে এবং ব্যবসাকে হালাল করা হয়েছে। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। বড় কষ্ট লাগে। এই সামনে কুরবানি আসছে, কি বলেন সুদখোরদের গরুগুলো বেশি দামি। রাগ করছেন না তো? সুদখোরদের গরু বেশি দামি। দেখুন আমাদের দেশের নিয়ম, মসজিদে মদ খেয়ে ঢুকতে পাবে না, গাঁজা খেয়ে ঢুকতে পাবে না, তাড়ি খেয়ে ঢুকতে পাবে না, কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে আতর লাগিয়ে নামাজ পড়তে পায় জুম্মার দিন। এটা আমাদের দেশের নিয়ম, কোনো অসুবিধা নাই। সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়ে। তাদের আবার সুদ খেয়ে বড় লোক হয়ে গেলে তাদের আবার সম্মান আলাদা। আমি বললি খারাপ বলি, আপনি বলুন, আমাকে যা বলবেন বলেলেন, আমি তোমার গাল খেতে রাজি আছি। আল্লাহর কসম করে বলছি আমি আমার বয়ান থেকে সরব না, আমি আমার ভাষা থেকে সরব না। হারাম হারাম, হালাল হালাল। কখনো কোরআনের আয়াতকে লড়াতে পারবে না। আমাকে হয়তো স্টেজ থেকে নামিয়ে দিবেন, সুদকে আপনি এই ধরনের মানুষকে আক্রমণ করে কথা বলছেন, আমি নেমে চলে যাব বাড়ি। কিন্তু আল্লাহর কসম কোরআনের আয়াতকে সরাবার ক্ষমতা তোমার 14 পুরুষের নেই। তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে, তোমার 7 পুরুষ শেষ হয়ে যাবে। তোমার জানা নেই, কোরআন খুলে দেখলে বুঝতে পারবে তোমার পূর্বে কত জাতিকে আল্লাহ মাটির সাথে মিশিয়েছে। ফিরাউনের মতো জালিম বাদশা, সে বলেছে
আলা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি সর্বের সর্বা। আল্লাহ তাকে এমন মৃত্যু দিয়েছে, সে চেয়েছিল মুসাকে মিটিয়ে, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে জ্বালাবো, নিজে শেষ হয়ে মিটে গেল। আল্লাহর কসম করে বলছি, ইব্রাহিম নবীর একটা পশম জ্বালাতে পারেনি। যখনই আগুনে নিক্ষেপ করবে, আল্লাহ হুকুম দিয়েছে আগুনকে, কুল্লা ইয়া রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হও, তোমার ক্ষমতা নেই আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাও। আগুন ঠান্ডা, ইব্রাহিম নবীর পশম জ্বালাতে পারে। কি দুটো ছুঁচো পুচো বেরিয়েছে, এরা বলছে ইসলামকে মিটিয়ে দেবো, কোরআনকে মিটিয়ে দেবো। তোমার অস্তিত্ব থাকবে নাকি তুমি ভেবে দেখো। তোমার বাপের অস্তিত্ব আছে কিনা, তোমার দাদর অস্তিত্ব আছে কিনা, তোমার দাদর বাপের অস্তিত্ব আছে কিনা। আল্লাহ সকলের অস্তিত্ব আস্তে আস্তে মিটাবে, এই পৃথিবীর অস্তিত্ব আল্লাহ মিটাবে। যখন যে জিনিসটা মিটে যায়, জানবেন তার অহংকার করা চলে না। আমরা একদিন মারা যাব না, যাব না? কথা বলেন। এখানে কে আছেন একজন হাত তুলে বলুন, আমি জীবনে মরবো না। কে আছে? সবাই মারা যাব। তাহলে অহংকার কিসের করেন? শক্তির, পয়সার, দৌলতে। আল্লাহর কসম করে বলছি, এগুলো আল্লাহর কাছে একটাও কাজে লাগে না। ওষুধে আর ডাক্তার পানিতে যদি কেউ বেঁচে যেত, ডাক্তারের দ্বারা যদি কোনো মানুষ বেঁচে যেত, পশ্চিম বাংলায় সব থেকে প্রথম যিনি বাঁচতেন তিনি হচ্ছেন আমাদের জ্যোতি বাবু। আমেরিকা থেকে বাই প্লেন ডাক্তার আনা হয়েছে, তারপরেও বাঁচাতে পারে। আর আপনি বলছেন আমার টাকা আছে, আমি টাকার দ্বারা বেঁচে যাব। আপনার টাকা আছে, আপনি খেতে পাবেন না। আরে ফিল্মের একজন আর্টিস্ট আছে, তার নাম হচ্ছে জাভেদ জাফরি। তাকে একটা মুসলিম ছেলে একটা কনফারেন্সে প্রশ্ন করছে कि मेरा एक सवाल है। क्या सवाल? कि आज पूरे दुनिया के लोग दुनिया के पीछे भाग रहा है, মানুষ আজকে দুনিয়ার পেছনে ছুটছে। তিনি বললেন, तुम कौन से धर्म से हो? बोले मैं मुसलमान हूं। তা তাকে উত্তর দিয়েছে এত মারাত্মক উত্তর, कि मुसलमान तू दुनिया के पीछे मत भाग, तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागे। আপনারা হয়তো অনেকে উর্দু বুঝেন, এই ভাষাটার অর্থ মুসলমান তুমি 1400 বছর পেছনে চলে যাও, দুনিয়া তোমার পেছনে ছুটবে। তার প্রুফ যদি দিলেন আমি স্টেজে দেব, তার প্রুফ যদি দিলেন আমি স্টেজে দেব। আমি খুদ নিজে বসে আছি। এই 15 দিন আগে আমি গুজরাটে এক সপ্তাহ ছিলাম সফরে, তার আগে মুম্বাইয়ে ছিলাম। তো আশ্চর্যের বিষয়, এত দাওয়াত আসছে, আমরা তো জানি না। একজন হোটেলে খাওয়াতে নিয়ে গেল, দামি হোটেলে। কি কি খাবেন? আমরা খাবারের নাম আমরা জানি না। আল্লাহ হালাল খাবার হলে যেটা আসবে আল্লাহ দিবে, খেয়ে নেব। আল্লাহ আমাদের তকদিরে লিখে দিয়েছে, মৌলবীদের তকদিরে লোকের ঘরে খাবি। আমাদের তকদিরে লেখা আছে না, লোকের ঘরে খাবি। দাওয়াত। আমি গত পরশু কলকাতা যাচ্ছিলাম জুম্মার দিন। তো আমি আমার ম্যানেজারকে বললাম, নেটে সার্চ করো পালসিটের পরে মসজিদ কোথায় আছে, হাই রোডের গায়ে জুম্মা পড়ব। তো একটা নাম এলো আলিপুর বলে একটা গ্রাম, আমরা ওখানে পড়ো, 300 মিটারের মধ্যে মসজিদ। ঢুকলাম, আমি গিয়ে পেছনে বসলাম। ইমাম সাহেব বয়ান করছিলেন, আমাকে দেখতে পাননি, খুতবার সময় দেখেছি নামাজ পড়ানোর জন্য। বলছে হুজুর আগে জানলে আপনাকে দিয়ে বয়ান করাতাম, নামাজ পড়াতাম। আমি বেরিয়ে গেছে গাড়িতে বসে গেছি। তো কিছু মানুষ চলে এলো, তাদের পরিবারের লোক এসে গাড়ির সামনে দাঁড়িয়ে গেল, হুজুর এক মুঠো খেয়েই যেতে হবে। আমরা না, আমি খাবো না, বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি। না, আপনাকে মোবাইলে দেখি খেতেই হবে। গেলাম, লাগাও দস্তরখান। তারপরে দেখছি পোলাও, মুরগি, গোশ আর ডিম। আমি আমার ড্রাইভারকে বললাম, এটার নাম হচ্ছে আল্লাহ, রুজি আল্লাহ। এরপরে হাদিসটা শুনেলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, হে আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাষাটাই ওইটা
যে মুসলমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে চলে এসো, রুজি আল্লাহ দিবেন এবং ইজ্জতের রুজি দিবেন। আমরা দুনিয়ার পেছনে ছুটি না, কোটি টাকার মালিক আমরা নয়, আল্লাহ হাজার হাজার কোটির মালিক করেনি। এই আউস গ্রামে ওর গ্রামে সব থেকে বড় কোটিপতি যদি মারা যায়, জানাজা নামাজটা কে পড়াবে? এমএলএ তো নাকি? হ্যাঁ, কে পড়াবে? এমএলএ না ইমাম? ওই 5000-এর মৌলবি পড়াবে। তাহলে ভেবে দেখো, যে ইমাম তোমার জানাজার নামাজ পড়াবে, তুমি করোড়পতি হওয়ার পরে তুমি ভেবে দেখে লাও আল্লাহ তাকে কতটা সম্মান করেছে। কেন? আপনি দিনদার হন, আপনি আল্লাহ মালদার করেছে, তারপরও আপনি দিনের উপরে প্রতিষ্ঠিত হন, দিনের সঙ্গে জুড়ে যান, আল্লাহর কসম আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করুন। এখন তো আমার আব্বাজি দুর্বল হয়ে গেছে, চলতেও কষ্ট হচ্ছে, আধ ঘন্টার বেশি বলতে পারেন, তারপরও লোকে ছাড়ছে না। হুজুর যেতেই হবে, একবার খালি দোয়া করবে, আপনার মুখে দুটো কথা শুনবো, খালি দোয়া করে দিয়ে চলে আসবে। লোকটার বয়স বেড়ে গেছে, আল্লাহ সম্মান বাড়িয়ে। পৃথিবীতে একটাই ডিপার্টমেন্ট আছে, যত বয়স বাড়বে আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে, ওটা হচ্ছে একমাত্র আল্লাহর রাস্তা। তাছাড়া পৃথিবীর কোনো ডিপার্টমেন্ট নাই। একটা মাস্টার চাকরি করে, যতদিন ডিউটি আছে, চাকরি আছে, ততদিন তার স্কুলে পাওয়ার আর স্কুলে সম্মান আছে। যেদিনে রিটায়ার হয়ে যাবে তার আর কোনো স্কুলে সম্মান থাকে না। ঠিক বললাম না ভুল বললাম? একটা পুলিশ থানার বড় বাবু, তার সম্মান থানাতে আর পাওয়ার ততদিন থাকবে যতদিন সে ওই ডিউটি থাকবে চাকরিতে। যেদিনে চাকরি শেষ, সেদিনে তার কোনো ন পাওয়া। কিন্তু আল্লাহর কসম, মৌলবীদের, ইমামদের দ্বীনের রাস্তায়, আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলা যত বয়স বাড়বে আল্লাহ তোমার সম্মান তত বাড়বে। আজকে ইয়াসিন যুবক, আজকে ইয়ং স্টার, কালকে একদিন আমাকে আপনারা বুজুর্গ বলে, মুরব্বী বলে ডাকবে। যখন আমার বয়স 50 পেরিয়ে যাবে, 60 পেরিয়ে যাবে, আমি আমার বাপের বয়সে যাব, তখন একই অবস্থা। সম্মান আল্লাহ আরো বাড়াবে। বড় কষ্ট লাগে। প্রত্যেকটা মুসলমান ভাইকে অনুরোধ করছি, হারামকে অ্যাভয়েড করতে শিখুন, হালালকে গ্রহণ করুন। আপনার সাময়িক কষ্ট হবে হারামকে অ্যাভয়েড করতে, কিন্তু আল্লাহর কসম আপনার পুরো জিন্দেগিটা সুখী হয়ে যাবে। এই দুনিয়াটা আল্লাহর কসম কোরআনে আছে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া ধোঁকা, তোমাদের জন্য আবাদান আবাদার লম্বা জীবন পড়ে আছে। যেটা আবাদান আবাদা সেটা শেষ নাই, শুরু আছে, তার শেষ নাই। আল্লাহর কসম এই দুনিয়াটার আল্লাহ শুরু করেছে আর খাতমু আছে। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস 40 নম্বর হাদিস, চোখ দিয়ে পানি আসে। অনেকজন মনে মনে ভাবছেন না, মানুষ সচেতন হচ্ছে, মানুষ নামাজি হচ্ছে, যুবকরা নামাজ পড়ছে। আমি তো দেখতে পাচ্ছি মুসলমান যুবক নামাজ উপরে ড্যান্সও করে। কি বললাম? টাকা হয়েছে, 5 ওয়াক্তের নামাজি, ছেলের জন্মদিন পালন করছে, গান বাজনা নামাজ পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, বেটা বিটির বিয়েতে গান বাজনা। এই আউস গ্রাম থানায় আজ থেকে 7 বছর আগে আমি একটা বিয়েতে এসেছিলাম। আমি বলেই দিয়েছিলাম যে আমি যদি বিয়ে পড়াতে যাই সেখানে কিন্তু গান বাজনা হলে আমি কিন্তু থাকবো। বলে হুজুর কিছুই হবে। আমি তো বরযাত্রী আর বরের আগে ঢুকে গেছি, মুর্শিদাবাদে জলসা ছিল, ঢুকেই দেখছি গান বাজনা চলছে। আমি বললাম এইটা তাহলে হবে না, এই বিয়ের প্যান্ডেলটা হবে না। মেয়ের বাপ বেরিয়ে এসে বলছে হুজুর এইটা। আমি বললাম এখানে তো আমি তো নিষেধ করলাম গান বাজনা, গান বাজনা। হুজুর ওই ছোট ছেলেরা, আমি ছোট ছেলেরা বাজাচ্ছে, তুই হিজড়ে, তুই হিজড়ে, ছেলেগুলো এমনি হয়ে গেছে খাওয়াতে। বড় কষ্ট লাগে। মৌলবীকে ধোকা দেয়, ইমাম দিকে ধোকা দেয়, ছোট ছেলেরা বাজাচ্ছে, তুমি না মরদ, বাড়িতে তোমার মারদানগি নেই যে বাচ্চারা বাঁচাবে। বড় কষ্ট লাগে। তুমি কি সন্তান তৈরি করেছো? হারাম সন্তান। যারা হারাম কাজ করে তারা কিরকম সন্তান হতে পারে? আপনার গায়ে লাগবে কথা, আপনি ভেবে দেখবেন।
আপনি হারামকে অ্যাভয়েড করতে পারছেন না। উলামাদিকে জিজ্ঞেস করুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জওয়ান প্যান্ডেলে আর এই বাজারে বিয়ে হয়নি, মসজিদের ভেতরে নিকাহ হয়েছে। আজকে তো বলছে বেটার বিয়েতে বিটির বিয়েতে বলছে 400 বরযাত্রী যাবে, 300 বরযাত্রী যাবে। পৃথিবীর কোন মৌলবি কোন মুহাদ্দিস যদি বার করে দেয় বরযাত্রী যাওয়ার শরীয়তে আছে, আমি সেই মৌলবীর জুতোর মালা পরবো। মৌলবী শওকতের বেটার জীবনে আর বক্তব্য বরযাত্রী নিয়ে যাওয়া হারাম, আমি শওকতের বেটা ফতোয়া দিলাম। কোন মুফতি যদি ফতোয়া কেটে দেয়, সেই মুফতি বাপের বেটা হলে নিয়ে আসুন। মেয়ের বাপকে বলছে 1 টাকা লুবো না, হারাম কর 200 বরযাত্রী নিয়ে যাচ্ছে, মানে এই দিকে বীজ মারবো না, ঘুরিয়ে তোর বীজ মারবি। মৌলবীরা বলছে হারাম, পনলিয়া তাহলে ওই দিকে তোর বিষটা মেরে। আপনার মনের নিয়তটা আল্লাহ, মনের কথা শুনতে পাই না আল্লাহ কথা বলে। আল্লাহ হৃদয়ের কথা জানেন না? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী বলো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই। আমি অন্তরের কথা শুনতে পাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের কথা শুনতে পাই। ওই জন্য মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, হারামটাকে হারাম বলে মানেন, অ্যাভয়েড করুন। পরকালের জন্য, মরণের পরের জন্য। মুসান্নাফ ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, কিয়ামতের পূর্বে এমন একটা দিন আসবে যেদিনে পৃথিবীটা যত মসজিদ আছে মুসল্লিতে ভরে যাবে। সাহাবীরা খুশিতে আত্মহারা, ইয়া রাসূলুল্লাহ এরকম যুগ আসবে। নবীজি কিন্তু কথাটা বলার পরে ইতস্ত বোধ করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে কথাটা বললেন আপনার কপালের মধ্যে ভাঁজে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ শব্দটা বললেন, হে আমার সাহাবীরা, কিন্তু সেই নামাজিগুলো সব সুদখোর নামাজি থাকবে, হারাম খাবে, সুদ খাবে, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, বড় বড় শপিং মল বানাবে, ঈমানদার কেউ থাকবে না। এই হাদিসটা শোনার পরে সাহাবীরা কেঁদেছে, সাহাবীদের চোখে পানি। আপনি ভেবে দেখুন আপনার কাছে দিন কতটা পৌঁছাবে, কিসের দ্বারা পৌঁছাবে? এই মাদ্রাসার দ্বারা। আমাদিকে লোকে অনেক শিক্ষিতরা মাদ্রাসা ছাপ, মাদ্রাসা ছাপ, আর আপনাকে আমি গুনে গুনে দেখিয়ে দিচ্ছি, আপনি বুঝতে পারবে। আপনার চোখ খুলে দিচ্ছে, যতগুলো বৃদ্ধাশ্রমে আর বৃদ্ধাশ্রমে মা বাবা আছে সব শিক্ষিতদের আছে, একটাও মূর্খদের নাই। শিক্ষিতদের মা বাবা আছে, অশিক্ষিতদের নেই। বড় কষ্ট এটা। শয়তান ইবলিস মারদুদ সে মূর্খ ছিল না, সে বড় শিক্ষিত ছিল। তবেই সে ইবলিস আসমান আর জমিনের কোনো জায়গা নাই যেখানে সিজদা করে। একটা কথা আল্লাহর অমান্য করার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বার করে দিলেন এবং চিরকালের জন্য জাহান্নামী করে দিলেন। লানাতুল্লাহি আলা ইবলিস, ইবলিসের উপরে লানত বর্ষিত হোক। আমার মুসলমান ভাই, আপনি কার পথ অবলম্বন করছেন? নিজেকে মুসলমান দাবি করেছেন, আজকে নামাজ নাই। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আমি দেখতে পাচ্ছি, আজকেই দেখলাম মুসলিমদের গ্রামে মুসলমানরা নামাজ পড়ে না, ভোটে জিতেছে গান বাজিয়ে রং খেলে তারা বিজয় মিছিল করো। ইসলামে বিজয় মিছিল, বিজয় করা যাবে, বিজয়ের একটা আপনি খুশি মানাতে পারে, কিন্তু গান বাজিয়ে নয়, মদ খেয়ে ড্যান্স খেয়ে নয়। আপনি ড্যান্স করছেন, আপনি মদ খাচ্ছেন, মুসলিম হয়ে একটা মুসলমান হাত তুলে বলুন যে আমার জানা নাই মদ খাওয়া হারাম, অথচ মুসলমান খাচ্ছে। একটা মুসলমান হাত মানে বলুন যে আমার জানা নাই গাঁজা খাওয়া হারাম। কেন খাচ্ছেন? মানুষের মধ্যে একটা ফিলিংস তৈরি হয়ে গেছে, যাই করি নাই করি, যেটাই করি নাই করি। হুজুররা মরে যাওয়ার পরে মিলাদ হয়, মিলাদ হবে, মৌলবীরা এসে দোয়া করবে, জান্নাত রেডি। এটা তো আমাদের দেশের নিয়ম।
মানুষ মরে গেলে আমাদের মায়েরা দেখে, আমাদের সমাজ চলছে মেয়েদের হাদিস, লোক মরে গেলি 3 দিনে মিলাদ, 4 দিনে মিলাদ, 17 ফায়দা ঘাটে উঠা নফল দিয়ে 40-এ কি বলে 40-এ কমপ্লিট জান্নাতে ঢুকিয়ে দিল। কে ঢুকালে? হুজুর। তোমার হুজুর মার খাবে আর তুমিও খাবে। এই আশেপাশে ভাতার থানা আছে না? আমি নাম করব না। ভাতার থানায় এমন একটা গ্রামে গেছি, মরা বাড়িতে মাইয়াত হয়েছে, যার ঘরে লোক মরেছে তারই ঘরের গোয়ালের গরু খুলে জবাই করে খানা করে খাচ্ছে। কোন মৌলবি যদি বলে দেয়, গোটা ভাতার থানার মৌলবিদিকে চ্যালেঞ্জ দিলাম যে যার বাড়িতে মাইয়াত হয়েছে তার ঘরের খানা করা চলবে, আমি জীবনে আর বক্তব্য দেব। কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে যে আজকের জামানায় মুসলমান এমন জায়গায় পৌঁছে গেছে। যদি বলেন হাদিসে কি আছে, কারো বাড়িতে মাইয়াত হলে 3 দিন পর্যন্ত তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক। এটা হাদিস, রাসূলের হাদিস। যার বাড়িতে মাইয়াত হবে প্রতিবেশীরা 3 দিন চুলা জ্বলতে দিবে না। আমার পুরসা গ্রামের লোকের একটা গুণ আছে, বাইরে কোথাও মাইয়াত বাড়িতে খাই না, খেতে চাই না। আমাদের এলাকায় যদি জানাজা হয়, এলাকায় আমরা জানাজার নামাজের আগে যাই, খানা খাই। কেরা করে আমি নাম করব না, একটা গ্রামে সব কুটুমজন এসছে মরা বাড়িতে, তাদেরকে আলু গোশ খাওয়াচ্ছে দিয়ে তারপরে সবারই হয়ে গেছে। লাস্টে বলছে বে শুধু গোস্তর বালতিটা নিয়ে পালুয়ের ভেতরে ভরে রেখে, ওটা কষা মাংস, ওরা খাবে। বড় কষ্ট। আমার বর্তমান জেলায় একজন ইমাম খালি রমজান মাসে বয়ান করেছে, মাইয়াত বাড়িতে কি হয়েছে, মাইয়াত হয়েছে। জানাজার ময়দানে গ্রামের মোড়ল এলান করছে, ভাই জানাজার নামাজ পড়ে যারা এসেছেন খানা খেয়ে যাবেন। ইমাম সাহেব বলে রমজান মাসে এলান করা হারাম। সেই ইমামকে সকালবেলায় মসজিদ কমিটি তাড়িয়েছে, মসজিদ কমিটি তাড়িয়েছে। দুঃখটা তো এই জায়গা, বেদনা এই জায়গা যে মুসলমান, আপনি নিজেকে মুসলমান বলছেন, রমজান মাসে ইমামের চাকরি চলে গেল, আর আমি ইয়াসিন যখন রোজার পরে জলসা করে বললাম মাইয়াত বাড়িতে রমজান মাসে খানা রান্না করাটাই হারাম, তখন লোকে বলছে ইয়াসিন হক কথা বলেছে। কেন? আমার তো চাকরি যাবার ভয় নাই। আজকে যে আমি ওর গ্রামে বয়ান করছি, আমার চাকরি যাবার ভয় আছে নাকি? ভয় নাই। শুনবেন আমি নেমে চলে যাবো, আবার অন্য গ্রামের লোক দাওয়াত দিবে, সেইখানে বয়ান করব। তুই বুঝলি, আমি আমার কথাতেই অটুট থাকবো। ইমাম বলে দিলে ইমামের চাকরি চলে যাবে। একটা পুরো আউসগ্রাম থানায় একটা মসজিদ কমিটি বার করুন, যে মোল্লা আব্দুল মুজিদ সাহেবের কাছে এসছে, ভাই আমাদের গ্রামে কমিটি রাখবো, মসজিদ কমিটি শরীয়ত সম্মত ইসলামী শরীয়তে কোন কোন লোকরা মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, প্রেসিডেন্ট আর মসজিদের জিম্মেদার হতে পারবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, এই আউসগ্রাম থানায় যদি 200টা মসজিদ থাকে, 195টা মসজিদের মতোয়াল্লির নামটা এইভাবে কাটাবে। ঠিক বললাম না ভুল বললাম? কেন? প্রথম শর্তটা হচ্ছে যে মসজিদের মতোয়াল্লি হবে, ইমামের অবর্তমানে ইমামতি করার ক্ষমতা থাকতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় নম্বর, তাকে ন্যায় পরায়ণ হতে হবে। এবং তৃতীয় নম্বর, আমানতদার হতে হবে। তার কাছে যেন আমানত থাকে। আমি নাম করব না, বর্ধমান জেলাতে এমন একটা গ্রাম আছে, থানা বলে দিলে সে ক্যাচ করে নিবে, ওই জন্য থানাটাও বলবো না। এমন একটা মসজিদ আছে, মসজিদের মতোয়াল্লি এরকম পুকুর আছে মসজিদের পাশে, 40টা তাল গাছ। এই গরমকালে দেখবেন তাল ধরা সোড়া হয় না? সাঁওতাল ভাইরা তারা হাড়ি টাঙায়, তাড়ি করে। হারামখোর মতোয়াল্লির জীবনে নামাজ পড়ে না, 40টা গাছ 2000 করে কন্টাকে দিয়েছে। কথাটা বুঝতে পেরেছেন? তাড়ি টাঙিয়ে আমাকে 2000 করে দিবি, 40 দুগুণে 80,000 টাকাটা মসজিদে লাগাচ্ছে। কত সুন্দর! তাড়ি বেচা টাকা মসজিদে, আবার সে বলে রেখেছে আমাকে 1 হাঁড়ি করে রোজ লাগবে, মানে সেম আলু তাড়ি খায় মসজিদের মতোয়াল্লি। আমি বললি খারাপ বলবি, এটা সত্য বলছি, আল্লাহ সাক্ষী আছে। আর সে হারামখোর যদি শুনে তা তাকে বলবো, শোনো তুমি ইস্তফা দাও,
তোমার জন্য মসজিদটা নাপাক হয়ে আছে, তোমার মতো হারামখোর ওই মসজিদের যোগ্য নয়। ওই জন্য হাত তুলে বলুন, আজ থেকে আমরা সবাই ইমানের উপরে টিকবো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হারাম থেকে অ্যাভয়েড করব, হালালের পথে চলবো। জানেন আপনি কাকে ভয় করছেন? কে আপনাকে ভয় খাওয়াচ্ছে? এই মাদ্রাসার বুনিয়াদ হবে মোল্লা আব্দুল মুজিদ সাহেব আমার খুব অন্তরের মানুষ, কাছের মানুষ। উনি যখন খাগড়াগড়ে হেড মোল্লা ছিলেন তখন আমি শিক্ষক, দারুণ ভালোবাসতেন। আর আমি যখন পড়াতাম আমার খুব ডিসিপ্লিন ছিল। তখন তো খাগড়াগড়ে 150-200 ছাত্র। এখন কি আমি জানি না, আল্লাহ দিন আল্লাহ চালাচ্ছে। তখন একসাথে ছিলাম আমরা, কারি আব্দুল সালাম, হাফেজ শামসুজ্জামান, আমি, মোল্লা সাহেব, 150-200 ছাত্র। ইনাকে কোনো টেনশনই দিতাম না, কোনো টেনশন ছিল। আমি আজকেই বলছিলাম যে যা খাওয়া দাওয়া করেছি, মাঝে মাঝে বৃহস্পতিবার খাসির গোশত কিনে দিত, ইয়াসিন রান্না কর, আমরা রান্না করে খেতাম। তো ইনি আমার খুব কাছের মানুষ। ওই জন্য বলে যাচ্ছি, এমন একটা বুনিয়াদ রাখা হচ্ছে, যারা চাইছে ইসলামকে মিটিয়ে দেব, সবকিছু মিটিয়ে দেবো। আপনারা তো দেখতেই পাচ্ছেন ভারতবর্ষে যারা চাইছে, দিল্লিতে দাঁড়িয়ে পড়েছে, हिंदुस्तान में रहना होगा तो जय श्री राम कहना होगा। आज तुम्हारे मुंह पे जूता पड़ गया। ये हमारा अल्लाह का एक फरमान है, ज्यादा ऊंचा मत बनो। फिरौन को अल्लाह ने मिटा दिया और तुम कहां से आ गए इस्लाम को मिटाने? नमरूद को अल्लाह ने मिटा दिया, तुम कहां से आ गए? আল্লাহর মারজান। আমাদের দেশের একজন এমপি আছে, খুব বড় বড় কথা বলছিল, তার নাম হচ্ছে কঙ্কনা রানাওয়াত, ফিল্মের আর্টিস্ট। তাকে চণ্ডীগড় এয়ারপোর্টে একটা ভারতের জওয়ান, মিলিটারি জওয়ান মেয়ে ছেলে, তার গালে এক চড় মেরেছে। এমন চড় মেরেছে 5টা আঙ্গুলের দাগ বসেছে। তাকে সাসপেন্ড করা হয়েছে। আমি বলেছি, अरे उनका पता दे दो, हम 5000 रुपया इनाम भेजेंगे इंशाल्लाह उनको। इसको झप्पड़ मारेंगे। अनेक जन कमेंट করছে থাপ্পড় মারাটা ঠিক হয় না। যে মেয়েটা বলবে कि 100 रुपया में बहन बेटी लोग बिक गई है, ওকে চড় তো দূরের কথা, বহুত ছোট চড় মেরে দিয়েছে। ওকে জুতোটা খুলে মুখে জুতো মারা দরকার ছিল। যে নিজের जिस्म বিক্রি করে, जो अपना जिस्म को बेचता है, जो डांस कर कर पैसा कमाती है, वो खुद कहती है किसानों के लिए कि 100 रुपया में माँ और बेटी लोग बिक गई है। जो कहते हैं मुसलमान के लिए इस्लाम का कोई धर्म नहीं है, ये लोग आतंकवादी है। कंकड़ा राना, कान खोलकर सुन लो, ये अल्लाह की तरफ से तुम्हारे ऊपर पड़ी। इस्लाम अगर हम आतंकवादी है तो ये सोच लो, उड़ीसा की एक मिनिस्टर को उसका बॉडीगार्ड सीआई ने उसको मार दिया। ये कौन सा आतंकवाद कहां से पढ़ के आया? আসামের মুখ্যমন্ত্রী তিনি বলছেন মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হয়। আমাদের মতো মৌলবি আমরা একটা ছুরি চালাতে জানি না, আমরা একটা বটি চালাতে জানি না, আমরা একটা বোম চালাতে জানি না। বড় কষ্ট লাগে একটা এটিএম চুরি করতে গেলে ইঞ্জিনিয়ার হতে হয়, একটা এটিএম ডাকাতি করতে গেলে তাকে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হতে হয়, কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হয়। আর কম্পিউটার ইঞ্জিনিয়ার মুজিদ সাহেবের মাদ্রাসায় তৈরি হয়, ইয়াসিন সাহেবের মাদ্রাসায় তৈরি হয় না। আমাদের মাদ্রাসায় আমরা যাদেরকে তৈরি করি তাদেরকে তারবিয়ত দিই, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তোমাদের দ্বারা তোমরা দেখো না তোমাদের বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে জাতিরই হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটাই শরীয়ত, আমাদের ইসলাম শিখায়, আর এটার উপরেই আমরা আমল করি। কদিন আগে একজন আছে यूपीर पागल कुत्ता पगला कुत्ता से बोलचे सबसे पहले अगर हिंदुस्तान से इस्लाम को मिटाना हो तो दारुल उलूम देवबंद को तोड़ दो। तोड़ना तो दूर,
तू सिर्फ ईंटा पे हाथ लगा के दिखा, तू हाथ लगा के दिखा। और जो लोग समझ रहे हैं कि हिंदुस्तान से इस्लाम को मिटा देंगे, तो सुन लो कान खुलकर, इस हिंदुस्तान में 40 करोड़ मुसलमान के कत्ल आम करना पड़ेगा, उसके बाद तुम मिटा सकते हो। ये आसान बात नहीं है। বড় কষ্ট কি জানেন? আমাদের দেশের কিছু শিক্ষিত মুসলমান আছে, জিজ্ঞেস করুন, অবাক হয়ে যাবেন। আমি যে তত্ত্বটা দিচ্ছি, কোন বাপের বেটা থাকলে কেটে দে, কেটে দে। আমি তাকে সুলুট জানাবো। আমার আব্বা যখন স্কুলে গেছে পড়েছে 18% মুসলমান, আমি স্কুলে গেছি তখনও পড়লাম 18% মুসলমান ভারতবর্ষে। আজকে আমার মেয়ে 13 বছর বয়স, বড় মেয়ে, সে স্কুলে যায়, তা সেও পড়ছে আমরা ভারতে 18% মুসলমান। আমার মেয়ে জিজ্ঞেস করছে, আব্বু আমরা 18%? আমরা হ্যাঁ মা, আমরা হিজড়ে, আমাদের ছেলে পিলেই হয়নি। কি বলবো? আবার দিল্লিতে দাঁড়িয়ে একটা মহিলা, ভদ্র মহিলা বলছেন মুসলমান 10-10 बच्चे लेते, मुसलमान 5-5, 6-6 बच्चे लेते। सरकार रोटी रोजी कहां से देगी, मकान कहां से देगी? আর আমাদের দেশের কিছু গন্ড মূর্খ মুসলমান আছে, কলকাতায় বসে আছে একজন নাজিয়া ইলাহি খান। আমি দেখলাম কিছু ছেলে, ফুরফুরা থেকে একজন আমাকে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে, তোমাদের মতো মৌলবি সরকারের কাছে বিক্রি হয়ে গেছে, তাই তোমরা চুপচাপ বসে আছো কেন? বলছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি কোন বক্তব্য বলেছেন কে রামায়ণ মহাভারত আর কোন কোন ধর্মের বই লিখে, তার সাথে বলেছে কোরআনটাও, এই কোরআনও শেষ হয়ে যাবে কিন্তু আমার কাহিনী শেষ হবে। সেটা কি বলেছে আমার কাছে বক্তব্য এসেছে। তিনি যদি এই কথা বলে থাকে, কোন সেন্স নিয়ে বলেছে জানি না, অন্যায় কথা বলেছে, এটা আমার কাছে চরম বিরোধী কথা বলেছে। তার ভুল স্বীকার করা দরকার যে আমার দ্বারা মিস্টেক হয়েছে, কিন্তু বড় কষ্ট লাগে, এটা তোমার গায়ে কানে ঢুকলো, এটা তোমার মাথায় ঢুকলো। আর একজন বলছে আমার উপরে কলমা না পড়লে মুসলমানের নামাজ হবে না, আমার উপরে দরুদ না পড়লে নামাজ হবে না, আমার জলসায় যদি কেউ না আসে সে কাফের হয়ে যাবে, তার যে জানাজা পড়াবে সেও কাফের। তার উপরে কি ফতোয়া দিবে এটা আমি জানতে চাই। যে বলছে আমার উপরে দরুদ না পড়লে, আমার উপরে দরুদ না পড়লে কারোর নামাজ হবে না, তার উপরে কি ফতোয়া দিবে আমি জানতে চাই। বড় কষ্ট লাগে, মানুষ আবেগে বলে ফেলে। আর একজনকে দেখলাম মেদিনীপুরে তমলুকে, দেবাংশু না কি নাম আছে, তার জন্য আবেগে বলেছে দেবাংশু আল্লাহর অংশ। আরে এরা মূর্খ, এদের কাছে দিন নাই। বাত্তি যে স্টেজে মুসলমান আছে তাকে তো উল্টা ধরাতে হবে। আল্লাহর কসম করে বলছি, আমাকে মুখ্যমন্ত্রী স্টেজে রাখুন, এরকম ভাষা বললে আমি শওকতের বাটা সঙ্গে সঙ্গে আমি চার্জ করে দেব। ওইখানে স্টেজে কেউ নাই, কত মৌলবি বসে থাকে, কত দাড়িওয়ালা বসে থাকে, কত টুপিওয়ালা বসে থাকে, তাদের প্রতিবাদ করা দরকার। আপনার এই ভাষা মিস্টেক হয়েছে, আপনি মিস্টেক করেছেন। আমার ভাই শুনেলেন, ওই জন্য ভয় খাবার কিছু নাই। ইসলামকে পৃথিবীর কোনো ক্ষমতা নাই শক্তির মিটাবে। সকলে জোরে একবার বলুন নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। ইসলামের বুনিয়াদ আর বেঈমান কাফেরের মেহনত হচ্ছে সর্বপ্রথম ইসলামকে মিটাতে গেলে মাদ্রাসা মিটাও, উলামা মিটিয়ে দাও, দিন মিটে যাবে এদের কাছে। আপনাদের এই আউস গ্রাম থানায় না ভাতার থানায় একটা গ্রামে, এটা ভাতার থানা, এই ভাতার থানায় একটা গ্রামে জলসা করতে গিয়েছিলাম। গ্রামটার নাম বলে দিই, দাঁড়ান, এইদিকে আছে গ্রামটা হচ্ছে আপনার না মাতা ঝাড়ুল না কি বলে, ওই ঝাড়ুল লয়, ভুলে যাচ্ছি, গত বছরে করেছি। যাই হোক, ওই গ্রামে জলসা করেছি, তো কিছু মহিলা তারা বলে বেড়াচ্ছে যে মেয়েরা খুব না রেগে গেছিল ইয়াসিন সাহেবকে, আমরা মনে করছিলাম ঝাঁটা করে মারবো, তোর বাপের ক্ষমতা নাই আমাকে মারবে। কেন? তারপরে খোঁজ নিলাম যে ও কে দেখতো, বললে ও হচ্ছে গ্রুপ লোনের হেডমাস্টার। আমরা ও তাহলে সুদের ম্যাডাম, সুদ খাওয়া ম্যাডাম বলে ইয়াসিন সাহেবের বক্তব্য গায়ে লেগেছে। আমি বলেছিলাম ওখানে যে
সুদখোর, সুদ খাওয়া লেওয়াটাও হারাম, দেওয়াটাও হারাম। আর আমাদের দেশের মেয়েরা গ্রুপ লোন করছে, বন্ধন লোন করছে। খোঁজ নাও, বলে মেয়েটা গ্রুপ লোন করে, 10 জন আছে তার মধ্যে হেড হচ্ছে উ। আমি বলে এলাম যারা হেড হয় তাদেরকে আমার 9 জন ম্যাডাম বলে। ও মনে করে আমার বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে না, সুদ খাওয়া ম্যাডাম হয়েছে। ভেবে দেখো কবরে যাবে তোমরা, আপনার জানা নাই লোনের জন্য বন্ধন লোন আর গ্রুপ লোন করে তোমাদের মা পিটিকে রাস্তায় তুলেছে বেঈমান কাফেররা। আর তোমরা মনে করছো আমাদের সচ্ছলতা আসছে। আল্লাহর কসম খেয়ে বলছি, যারা বন্ধন লোন আর গ্রুপ জীবনে সুখী হতে পারবেন না, জীবনে টাকার বরকত পাবেন না। তোমার ইমামের বেতন 5000, তার বউকে গ্রুপ লোন করতে হয় না, বন্ধন লোন করতে হয় না। তোমার মৌলবীর বেতন 6000, তার বউকে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হয় না, তোমাকে করতে হয়। তুমি ভেবে দেখবে আল্লাহ তোমার উপরে রাজি না। তোমার বউকে বেরুতে হয়েছে। বলছে ইয়াসিন সাহেবকে দেখে লুবো, তোদের 14 পুরুষকে দেখলাম, তোরা তো বহুত বাচ্চা। যে হুজুর গুলো গাল দিয়ে বেড়াচ্ছে ভন্ডরা, সেই গুটকা খোর আর জিলাপি হুজুরদের ক্ষমতা নাই আমার স্টেজে আসে। তাদের বুকের উপরে চেপে বায়ান করে আসছি আমি, তাদের বুকে ঢুকে বায়ান করে আসছি। তাদের ক্ষমতা নাই যে ইয়াসিন সাহেবের কাছে আছি। জানে আজকে মানুষ কতটা নিচে নেমেছে? হ্যাঁ, আমাকে বলতে হবে না। বাংলাদেশে একটা গরু বিক্রি হচ্ছে, গরুটার নাম রেখেছে তাহেরি। হ্যাঁ, ওই যে গিয়াসউদ্দিন তাহিরি পাগলার নাম লিখেছে, বলছে গরুটাও পাগলা, ওই জন্য ও পাগলা, গরুটার নাম রেখেছে। হাটে বিক্রি হচ্ছে বাংলাদেশে, গরুটার নাম রেখেছে তাহেরি। আর কি বলবো সমাজকে? চলুন আপনাদিকে বলি, 3টে কথার উপরে লাস্টে বলে যাব, আমল করবেন, সকলে করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। 3টে কথার উপরে আমল করবেন। 1 নম্বর, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। 3টে তোমাদের কাছে আল্লাহ যদি দৌলত দেয়, 3টে লোক হাত পাতলে তাদের হাতকে আর জীবনে ফিরিও না। 1 নম্বর, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরীব, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। 2 নম্বরে এতিম আর মিসকিন যদি হাত পাতে, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। আর 3 নম্বর হচ্ছে মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে। আমি অনেকটা দূর থেকে এলাম আমার মুসলমান ভাই, আজকের এই জলসায় আমি হচ্ছি মুসাফির এবং আখরি সবথেকে নগণ্য মানুষ। যারা টাকা দিচ্ছে, যাদের হাতের দ্বারা দান হচ্ছে, যারা দান করতে পারছেন, একটা কথা আমার মাথায় রেখে দিবেন, আপনি যদি 1 টাকা দান করেন, মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমার দ্বারা দান করাচ্ছ, আমাকে হাত পাতাওনি, আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে লেনেওয়ালা বানাও। এইটা আপনি বড় খুশি অনুভব করুন যে আমার দ্বারা আল্লাহ কাজ নিচ্ছে। আমি তো বড় খুশি যিনারা এই জায়গাটা দিয়েছেন, তিনাদের জন্য আমি ফজরের সময়ও মাদ্রাসায় দোয়া করব। এমন একটা প্রতিষ্ঠানের জন্য, দ্বীনি কালচারের জন্য আপনারা জায়গা দিয়েছেন, সবাই দোয়া দিবেন। শুধু টাকা পয়সা নয়, দোয়া। আল্লাহ জানো এই মাদ্রাসাকে, এই ওর গ্রামের মানুষদের যে ভাইরা দিয়েছেন, এই মাদ্রাসার কমিটিকে, আমাদের আব্দুল মুজিদ সাহেবকে আল্লাহ জানো এই মাদ্রাসাকে আল্লাহ কামিয়াবি দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসা আমাদের মাদ্রাসা, আমাদের ইজ্জত। এই মাদ্রাসার বুনিয়াদ আমাদের ইজ্জতের বুনিয়াদ, ইসলামের খুঁটি। ওই জন্য আমার ভাই আমি অনুরোধ করব, আমি দেখুন হাদিসে আছে যাকিরা গচ্ছিত সম্পদ, মানুষের কিয়ামতের দিনে সবথেকে বড় গচ্ছিত সম্পদ হাদিসে যেটা রাসূল বলেছেন সেটা হচ্ছে দান, আল্লাহর রাস্তায় খরচ। এটা হচ্ছে সবথেকে বড় গচ্ছিত সম্পদ। আল্লাহ নবী মক্কা নগরীতে এলান করেছেন, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি করবে হাসানা দিবে বল। আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করে দিয়েছেন আল্লাহর রাস্তায়। আমার ভাই, নবী সাহাবীরা জানমালের কুরবানি করে যে নেকি পেয়েছে, আজকের দিনে আপনি যদি শুধু মালের খরচ করেন দিনের জন্য, তো আপনি অতটাই নেকি পাবেন। আমি সর্বপ্রথম বলবো, এই মাদ্রাসার জায়গা দিয়েছেন দুজন 1 বিঘে জায়গা। আমি দোয়া করব তিনাদের জন্য। আর বলবো 1 নম্বরে
1 লক্ষ টাকা কোন একজন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার বুনিয়াদের জন্য দিবেন? 1 লাখ টাকা। কোন আল্লাহর বান্দা যদি ওর গ্রামে থাকেন, এই ওর গ্রামের মাটিতে, যে আমি আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য, দ্বীনকে বাঁচানোর জন্য, এই ইসলামের বুনিয়াদের জন্য আমি 1 লক্ষ টাকা দেব, এরকম একজন আল্লাহর বান্দাকে আমি দেখতে চাই। কে আছে যে ইনশাআল্লাহ আমি দেব? 1